ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। সেখানকার পরিস্থিতি জানাতে সদরের পাঁচগাছি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বাদশা সৈকত। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। যে ব্রহ্মপুত্র যে নদ রয়েছে সেই নদের পানি কিন্তু এখনো বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অন্যদিকে যে ধরলা এবং যে দুধকুমা রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। আর ব্রহ্মপুত্র নদ কিন্তু প্রবাহিত হয়েছে ভারত থেকে প্রবেশ করে এখানে কুড়িগ্রাম সদর উপজেলা দিয়ে প্রবেশ করে, সেটি উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর উপজেলা হয়ে কিন্তু এটি প্রবাহিত হয়েছে। এর ফলে যে কুড়িগ্রামের এই যে ব্রহ্মপুত্রের অববাহিকার প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদের যে ৫টি উপজেলা রয়েছে সেই ৫টি উপজেলায় যে নদের অববাহিকার যে চরাঞ্চল রয়েছে প্রায় ব্রহ্মপুত্রের অববাহিকার প্রায় ৪ শতাধিক চরাঞ্চল রয়েছে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্লাবিত হয়ে রয়েছে। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মণ্ডলপাড়ার একটি সড়কে রয়েছে। এই সড়কটিতে এখনও কিন্তু এই যে ব্রহ্মপুত্রের পানি যেটি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই পানিতে কিন্তু এই সড়কটি এখনও তলিয়ে আছে এবং কোথাও হাঁটু পানি রয়েছে, কোথাও তার চেয়ে একটু কম, আবার কোথাও তার চেয়েও বেশি পানি রয়েছে। আমরা যেটি খোঁজ নিয়েছি সকাল থেকে যে এরকম কিন্তু নিচু এলাকার যে অসংখ্য সড়ক, কাঁচা পাকা সড়ক সেগুলো কিন্তু তলিয়ে রয়েছে। আমরা স্থানীয় যারা বন্যা কবলিত এলাকার মানুষ তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তা অনেকের ঘর থেকে পানি নেমে গেলেও কিন্তু বাড়ির চতুর্দিকে পানি রয়েছে, সে পানি কিন্তু এখনও নামেনি এবং সেই পানি কিন্তু ধীর গতিতে নামছে। আর যে বিষয়টি যে এই বন্যা কবলিত এলাকায় যে বিশেষ করে যে ফসল রয়েছে যেগুলো প্রায় ৭,৫০০ হেক্টর জমির যে ফসল, সবজি সহ বিভিন্ন ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। বন্যা কবলিত এলাকার মানুষরা যে বিষয়টি জানিয়েছে যে তারা এখানে কিন্তু বন্যা কবলিত এলাকায় কিন্তু আসলে বিশুদ্ধ পানির একটি সংকট রয়েছে, পাশাপাশি ত্রাণের সংকট রয়েছে। এছাড়া সবচেয়ে বড় সংকট যেটি হলো চারণভূমি তলিয়ে থাকায় এখানকার কিন্তু গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের গবাদি পশুর খাদ্য সংকট কিন্তু চরম আকার ধারণ করেছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।